করে বান্দা ঘটনাটা তুমি শোনো, বাস্তব একটা ঘটনা আমি বলে যাই। আল্লাহর বান্দা বাংলাদেশের কয়েকজন মানুষ, ইন্ডিয়ার কয়েকজন মানুষ, পাকিস্তানের কয়েকজন মানুষ ওই ইংল্যান্ডের একটা এলাকায় বসবাস করে। ওই এলাকার মধ্যে কোনো মসজিদ নাই। ওই মুসলমানেরা মিলে একটা পাঞ্জেগানা মসজিদ তৈরি করলো। যেই পাঞ্জেগানা মসজিদের মধ্যে তারা কয়েকজন ভিনদেশী মুসলমান বসবাস করে আর নামাজ আদায় করে। নামাজ আদায়ের সুবাদে কয়েকজন মুসলমানের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সকালে ফজরের নামাজ পড়ে তারা একসাথে হাঁটতে যায়, বিকালে আবার আসরের নামাজ পড়ে দোকানে বসে একসাথে চা কফি আবার পান করো। এমন ভাবে মসজিদ ভিত্তিক সম্পর্ক তাদের মধ্যে হয়ে গেল। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। তাদের মধ্যে একজন ছিল পাকিস্তানি যুবক। হঠাৎ করে দেখে পাকিস্তানি যুবকটা আর মসজিদে আসে না। কয়েকজন মিলে যদি নামাজ পড়ে একজন মসজিদে না আসলে বোঝা যাবে কি যাবে না? আপনাদের এলাকার কয়েকজন যদি কন্টিনিউ মসজিদে আসে, একদিন যদি বান্দা মসজিদে না আসে তখন বোঝা যায় কি যায় না? সবাই বড় পেরেশান হয়ে গেল। ডাক দিয়া বলে কোথায় গেল? বলতেছে হয়তো বান্দা অসুস্থ, আমরা আর 1-2 দিন অপেক্ষা করি, দেখি আল্লাহর বান্দা আসে কিনা আমরা দেখি। এমন ভাবে অপেক্ষা শুরু করিয়া যায়। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 1-2 মাস চলে গেল, যুবকের কোনো খবর নাই। আস্তে আস্তে করে তারা ওই যুবকটারে ভুলে গেল, কারণ নিজের বাবা মারা গেল 1 মাস পরে, মানুষ কোনো মনে রাখতে চায় না। আর কোথাকার মসজিদ ভিত্তিক সম্পর্ক, এটা তোরা আগেই বলে যাওয়ার কথা ছিল, বলুন দেখি না। 3 দিন চলে গেল, 1 বছর 2 বছর, একে একে 3টা বছর পর হয়ে গেল। 3 বছর পরে হঠাৎ করে একদিন তাকায় দেখে ফজরের নামাজে যুবকের আগমন আসলো। নামাজ শেষ করে ইমাম সাহেবের নিয়ে সবাই তারে ঘেরাও করে বসে গেল। বন্ধুরা ডাক দিয়া বলতেছে, ভাই তুমি এমন কি করলা, আমাদের সারিয়া তুমি চলে গেল? একটাবার মোবাইলে রিংও করলা না, একটাবার মেসেজও করলা না, তারপরে তো বুঝতাম দুনিয়াতে তুমি বেঁচে আছো। এবার যুবকটা বলে, হুজুর আমি কেন গিয়েছি শোনেন, কি কাহিনী শোনেন। যুবক এবার 2টা চোখের পানি ফেলায় ফেলায় কান্নার আওয়াজ আর ডাক দিয়া বলতেছে, হুজুর আমি যে অফিসে চাকরি করতাম, ওই অফিসে আমার একটা সহকর্মী ছিল, মেয়ে সহকর্মী। আস্তে আস্তে করে তার প্রতি আমি দুর্বল হওয়া শুরু হওয়ার পর আমি তার প্রেমে আসক্ত হওয়া শুরু হয়ে গেল। কারণ ওই নারীটা আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেয়। আজকে দুনিয়াতে যত অপরাধ সংঘটিত হয়, অধিকাংশ অপরাধ কিন্তু নারীর কারণে হয়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক না? দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। আমার বলতেছিল অন্ত মনে মনে করবো, এত ভক্তি আইনা লাভ কি? ওর দেশে আমাদের বিরুদ্ধ যাইতেছে। পুলিশের বড় জানা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। বড় জানা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। বসে ওরা মেলা মেলা, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই যুবক ডাক দিয়ে বলে, আমি তার প্রেমে যখন আসক্ত হয়ে গেলাম, আমি তারে বিয়া করার প্রস্তাব দিয়ে দিলাম। এবার মেয়েটা আমার ডাক দিয়া কয়, তোমার সাথে আমার বিয়া হবে না। কারণ তোমার সাথে আমার বিয়া হবে না, কারণ তুমি হলে মুসলমান, আমি হলাম খ্রিস্টান। তুমি যেহেতু এত পিরাপিরি করতেছো,
তুমি আমার বাড়িতে যাও, কি আমার মা বাবাকে ম্যানেজ করো। যদি আমার মা বাবারে তুমি ম্যানেজ করতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। যুবক আবার ডাক দিয়ে বলে, হুজুর, আমি ডাক দিয়ে বললাম তোমার মা বাবার কাছে আমি যাব। চলে গেলাম ওই মেয়ের বাড়িতে, তার মা বাবার কাছে আমি চলে গেলাম। মা বাবার কাছে যাওয়ার পর আমি বললাম, আপনাদের মেয়েরে আমি বিয়ে করতে চাই। তার মা বাবা আমারে বলল, সম্ভব হবে না, কারণ তুমি হলে মুসলমান আর তুমি হলে মুসলমান, আমার মেয়ে হলো খ্রিস্টান। যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি তোমার ধর্ম পরিবর্তন করো, তবে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দাও। এই কথাটা বলিয়া বলে, হুজুর, আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য আমি আমার ধর্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী আমি খ্রিস্টান ধর্মটারে গ্রহণ করে নিল। এবার মেয়ের মা বাবা ডাক দেওয়া বলে, এমনি হবে না, তুমি যে আমাদের ধর্ম ছেড়েছ, পরীক্ষা দিতে হবে। বলে, কিভাবে পরীক্ষা দেব বলো? বলে, শুকরের মাংস খেয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি বললাম, শুকরের মাংস খেয়ে ফেললাম, আমি মদ পান করে ফেললাম। এমন ভাবে যখন তারা আশ্বস্ত হয়ে গেল যে আমি তাদের ধর্ম গ্রহণ করলাম, তাদের মেয়েটাই আমার কাছে বিবাহ দেওয়া দিল। তারা আমার শর্ত লাগায় দিল, তোমার কাছে শর্ত, তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটাকে ছিন্ন করে ফেলো, তুমি তোমার ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সব ব্লক করে দাও। বলে, আমি সব ব্লক করে দিলাম। এবার বলে, ওই এলাকায় থাকলে হবে না, তুমি তোমার এলাকাকে পরিবর্তন করো। হুজুর, এবার আমি আমার এলাকাটারে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। এলাকাটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত যখন আমি নিলাম, ও যুবক ভাই, পর্দার মা বোনেরা, এবার খুব গভীর মনোযোগ দেয়া বাবা তুমি কথাগুলো শোনো। দুইটা ফোঁটা চোখের পানি আসে কিনা রে বাবা দেখো। কোরআন যে হেদায়েতের বাতি, সেটা বোঝানোর জন্য আমি ঘটনাটা বলতেছি। ওদের এবার আমি বাসা বদলের জন্য আমি আমার মাল সামানাগুলো যখন একটা গাড়ির মধ্যে উঠাইতে শুরু করলাম, আমার ঘরের মধ্যে ছিল আমার মালিকের একটা কালা। দৈনিক দুইবার আমি তেলাওয়াত করতাম। হুজুর, আমি এমন একটা জায়গায় কালামটারে রেখে দিলাম, ঘর থেকে বের হওয়ার সময় কোরআন দেখে আমি ঘর থেকে বের হই, আবার যখন কর্ম ছেড়ে ঘরে আসি, কোরআনটা দেখে আমি ঘরের ভেতরে প্রবেশ করি। হুজুর, আমি যখন সব মালামাল গরু গাড়িতে ঢুকানো শুরু করলাম, হঠাৎ করে কোরআনের দিকে আমার নজর গেল। আমার কোরআনের দিকে নজর দেওয়ার পর আমি কোরআনটাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। কিন্তু কেমন যেন কোরআনটা আমার ডাইকা ডাইকা কয়, ও যুবক, দিনে দুইবার আমি কোরআনের তুমি তেলাওয়াত করতে বুকে চুমো খাইতে, আজকে তুমি আমার একা একা চলিয়া যাইবা। হুজুর, এমন ভাবে আমার কাছে মনে হয় কোরআনটা আমার ডাইকা ডাইকা আমার কয়। আমি আবার কোরআনটার সাথে নিয়ে গেলাম, কারণ আমি জানি অনেক খ্রিস্টানের ঘরেও কোরআন থাকে। খ্রিস্টানের ঘরে যদি কোরআন থাকতে পারে, আমি তো নতুন খ্রিস্টান, আমার ঘরে কোরআন থাকলে আবার অসুবিধা কোথাও। এই চিন্তা করে আমি কোরআনটারও সাথে নিয়ে নিলাম। হুজুর, কোরআনটারের সাথে নিয়ে নতুন একটা এলাকায় যখন চলিয়া গেলাম, আমি আমার খ্রিস্টান বিবিরে নিয়ে সংসার শুরু করে দিলাম। হুজুর, একদিন আমি অফিস থেকে আইসা দেখে আমার ঘরটা বড় গোছানো, কোরআনটা আমি দেখতে পাই না। আমার বিবিরে আমি ডাক দিয়া বললাম, বিবি গো, আমার কোরআনটা কোথায় বলো, বিবি বলো। আমার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ঘরের মধ্যে যত অকেজো জিনিস ছিল সব ডাস্টবিনে ফেলে দিল। ওই
কুরআন না কি যেন এটাও তাকের উপরে চলো, এটাও তো অকিছু একটা জিনিস, এটারও আমি ডাস্টবিনে ফেলা দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা বলল আমার ভেতরটা কেমন যেন ফিরে খান খান হয়ে গেল। আমি আমার বিবির ডাক দিয়া বললাম, বিবি গো বল আমার মালিকের কালামটা কই রেখেছ? আমার খ্রিস্টান বিবি ডাক দিয়া কইছে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। স্বামী আবার দৌড়াইয়া গিয়া দেখে আমার মালিকের কালামটা নর্দমাতে ময়লার মধ্যে পড়ে আছে। বলে হুজুর আমি আমার কোরআনটাকে হাতের মধ্যে নিলাম, আমার শরীরের জামাটা খুলিয়া ওই কোরআনটারে সুন্দর করে আমি বুঝতে লাগলাম। আবার আমি কোরআনটারে বুকের মধ্যে ছড়ায় রাখলাম। আর আমার কাছে মনে হয় কোরআনটা আমার ডাইকা ডাইকা কেমন যেন কয়, ও যুবক দৈনিক 2 বার তুমি আমার তেলাওয়াত করতে আমার চুমু খাইতো। তুমি কেমন করে আমি কোরআনের ভুলে জানা? কতদিন হয়ে গেল আমারে খুলেও দেখো না, তুমি চুমু খাও না। তারপরে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার একেবারে নর্দমাতে তুমি ফেলা দিল। বলে হুজুর আমি রাত্রে যখন ঘুমা গেলাম হঠাৎ করে আমি তাকায় দেখি আমার মায়ের নবী আমার ঘুমের করে হাজির। ডাক্তার বলে যুবক এমন কি কাজ তুই করলি? আমার মালিকের কালামের নর্দমাতে ফেলে দিলি। এইভাবে নবী আমাকে বলার পর আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর আমি আবার সিদ্ধান্ত নিলাম না আমি খ্রিস্টান ধর্মে আর থাকবো না, আমি আবার ইসলাম ধর্মের মধ্যে ফিরিয়া যাব। হুজুর আমি আমার বিবিদের জানে বললাম আমি আর তোমার ধর্মে থাকবো না। ও বিবি তুমি যদি আমার সাথে যেতে চাও চলো, আর যদি তুমি আমার সাথে যেতে না চাও তুমি এখানে থেকে যাও। হুজুর এই কথাটা বলিয়া আমার বিবি আমার সাথে আসার জন্য রাজি হয়ে গেল। আজকে 1টা 2টা দিন না 1 মাসের 2 মাসের 3 মাস না 3টা বছর হয়ে গেল আপনাদের সাথে আমার আর কোনোদিন দেখা নাই। হুজুর আমি দেরি করতে চাই না, দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার কালেমা পড়া হুজুর আমার হাতটা ধরে আমার তওবা করাইয়া খাঁটি মুমিন বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এজন্য আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা যে বান্দা মালিকের কালাম শুনলে ঈমান বেড়ে যায়। অন্য একটা আমার আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ও যুবক ভাই বাবার আগে তোমার পায়ে হাত রেখে বলে দে, ও বৃদ্ধ বাবা গো, ও পরদার আম্মা বাবা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় কোনো দিকে মনোযোগ নয়, সবাই গভীর ভাবে আমার দিকে মনোযোগ মনোনিবেশ করুন। এবার 2টা ফোঁটা চোখের পানি আসে কিনারে বাবা দেখো, চোখের পানি আসে কিনারে বাবা দেখো, সবাই মুরাকাবার মধ্যে বসে দাও। আমার মালিকের দিকে মনটারে মোটাবাজ্য বান্দা করে দাও। কারণ এই দুনিয়াতে তুমি কয়দিন থাকবো, আমি কয়দিন থাকবো জানো না। আমাদের ডানে বায়ে কত কবর, কতটা দিন হয়ে গেল বাবার চেহারাটা দেখতে পারো না। ও যুবক কতটা দিন হয়ে গেল ওই মা জননীর চেহারাটা দেখতে পাবি না। নিজের হাতে মায়ের কবরে রাখলাম, বাবার কবরে রাখিয়া আজকে কতদিন হয়ে গেল রে মা বাবার চেহারাটাও দেখতে পারে না। ও যুবক ভাই তুমি আর আমি ওদের চিরদিন দুনিয়াতে থাকবো এমন কোন গ্যারান্টি আছে কিনা বলো? তোমার আমার নাম এলান হয়ে যেতে পারে রে বাবা। ওই যে কত ঈদের সময় তাকায় দেখো ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়াতে
থেকে বিদায়,